গরমকালে পাখিদেরকে সুস্থ রাখার জন্য নানান ধরনের প্রাকৃতিক উপাদান পাখালরা ইউজ করেন। তারই মধ্যে একটি অন্যতম উপাদান যেটা হচ্ছে অ্যালোভেরা। যারা পুরনো পাখাল বন্ধু, যারা অভিজ্ঞ ব্রিডার, তারা কিন্তু সারা বছর ইউজ করেন। বেসিক্যালি তারা কিন্তু গরমকালে পাখিদেরকে বেশি ব্যবহার করেন। অ্যালোভেরা পাখির জন্য কতটা উপকারী, বিশেষ করে গরমকালে? তাছাড়া সারা বছর কি অ্যালোভেরা ইউজ করা যাবে? অ্যালোভেরা কিভাবে ইউজ করতে হয়, কিছু প্রশ্নের উত্তর কিন্তু আজকের আমার এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যালোভেরা সারা বছরই পাখিদেরকে খেতে দেওয়া যেতে পারে। আপনাদেরকে প্রথমেই বলে দিই, অ্যালোভেরা পাখিদেরকে আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন। পাখিদেরকে আপনারা খাওয়াতে পারেন এবং পাখিদেরকে আপনারা এই অ্যালোভেরা মিশ্রিত জল দিয়ে বা পানি দিয়ে স্নান করাতে পারেন, গোসল করাতে পারেন। অ্যালোভেরা পাখির ক্ষেত্রে কতটা উপকারী বা অ্যালোভেরার বেনিফিট কি রয়েছে পাখিদের জন্য এক এক করে আপনাদের কাছে প্রথমে তুলে ধরবো এবং শেষে আপনাদেরকে বলবো যে অ্যালোভেরা আপনারা পাখিদেরকে কিভাবে ইউজ করবেন এবং কিভাবে ইউজ করা উচিত নয়, সেই বিষয়টাও আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো। তো আসুন প্রথম জেনে নেওয়া যাক অ্যালোভেরা পাখিদের জন্য কতটা উপকারী। এক নম্বর যেটা, অ্যালোভেরা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। তো অ্যালোভেরা যখন আপনারা পাখিদেরকে খেতে দেবেন, প্রসেস করে দেবেন, অবশ্যই কোনোভাবেই ডাইরেক্ট দেবেন না। তো সেই প্রসেস আমি শেষে বলবো, ততক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে আপনাকে থাকতে হবে। পাখির শরীরে কোনো ধরনের যদি রোগ জীবাণু থাকে তো তার বিরুদ্ধে লড়াই করে হচ্ছে এই অ্যালোভেরা। তো অ্যালোভেরা অবশ্যই পাখিদেরকে আপনারা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ হিসাবে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা যদি পাখিদেরকে আপনারা খেতে দেন তো সেই সময় যদি পাখির শরীরে কোনো ধরনের কোনো জীবাণু থাকে তো অ্যালোভেরা মিশ্রিত জল খাওয়ার ফলে অনেকটা সেটা নষ্ট হয়ে যায় বা নিরাময় হয়ে যায়। 2 নম্বর হচ্ছে পাখিদের ফেদার কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। পাখিদেরকে যদি আপনারা অ্যালোভেরা মিশ্রিত জল খেতে দেন বা পাখিদেরকে যদি আপনারা স্প্রে করেন তাহলে কি হবে, পাখিদের পালকের কোয়ালিটি কিন্তু ভালো হয়। পালকের মধ্যে একটা শাইনিনেস আপনি কিন্তু দেখতে পাবেন যদি পাখিদেরকে আপনারা অ্যালোভেরা মিশ্রিত জল খেতে দেন বা অ্যালোভেরা দিয়ে আপনারা স্প্রে করেন। 3 নম্বর যেটা, ন্যাচারাল ডিওয়ার্মার হিসাবে অ্যালোভেরা আপনারা পাখিদেরকে দিতে পারেন। অর্থাৎ হচ্ছে পাখিদেরকে যদি আপনারা অ্যালোভেরা খেতে দেন প্রসেস করে অবশ্যই, তাহলে কিন্তু পাখির শরীরের ভিতরে ইন্টারনাল যে সমস্ত কৃমি তৈরি হয় সেই কৃমিগুলো বা ওয়ার্ম তৈরি হয় সেইগুলো কিন্তু এই অ্যালোভেরা মিশ্রিত জল খাওয়ার ফলেই সেগুলো মারা যায়, পাখির শরীরের বাইরে চলে যায়। এবং যদি আপনারা সারা বছর পাখিদেরকে আপনারা অ্যালোভেরা মিশ্রিত জল একটা সিরিয়াল অনুযায়ী খেতে দেন তাহলে পাখিদের শরীরের ভিতরেতে সহজে কোনো ওয়ার্ম তৈরি হয় না। তো ন্যাচারাল ডিওয়ার্মিং আপনারা অ্যালোভেরা দিয়েও পাখিদেরকে করাতে পারেন। 4 নম্বর, পাখিদেরকে যদি আপনারা এটা দিয়ে স্প্রে করেন, মানে হচ্ছে অ্যালোভেরা মিশ্রিত জল দিয়ে পাখিদেরকে স্প্রে করে স্নান বা গোসল করান, তাহলে পাখিদের পাখিদের শরীরে যে এক্সটার্নাল মাইটস বা লাইস থাকে, মানে হচ্ছে পাখির যে ফেদারের ভিতরে যে মাইটস তৈরি হয় বা মাইটস দেখতে পাওয়া যায়, দেখবেন যেগুলো পাখিদের রক্তকে খেয়ে ফেলে। তো অনেক দিন ধরে পাখির শরীরে মাইটস থাকলে পাখিদের নানান ধরনের সমস্যা হয়, পাখিরা ফেদার প্ল্যাকিং করে, নানান ধরনের সমস্যা পাখির মধ্যে চলে আসে, পাখিরা অসুস্থ হয়ে যায়, পাখিরা মারা পর্যন্ত যায়। তো এই এক্সটার্নাল লাইসগুলো বা মাইটসগুলোকে মারবার জন্য আপনারা কিন্তু এই অ্যালোভেরা মিশ্রিত জল পাখিদেরকে স্প্রের মাধ্যমে গোসল বা স্নান করাতে পারেন। যদি আপনারা শিডিউল অনুযায়ী পাখিদেরকে অ্যালোভেরা মিশ্রিত জল দিয়ে স্প্রের মাধ্যমে স্নান করান তাহলে কিন্তু সহজে পাখির শরীরে মাইটস বা লাইস তৈরি হবে না, বা থাকলেও সেইগুলো কিন্তু মারা যায়। তো এই জিনিসটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। 5 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে, পাখি যদি কোনো জায়গায় কেটে যায়, আপনার কাছে যদি কিছু না থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্ট অ্যালোভেরার যে জেল সেটা কাটা জায়গায় লাগিয়ে দিতে পারেন। খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ওই কাটা জায়গাটা হিলিং হয়ে যায়, খুব কাটা জায়গাটা তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ঠিক হয়ে যায় এই অ্যালোভেরা লাগাবার ফলে। 6 নম্বর যে জিনিসটা হচ্ছে, অনেক পাখির মধ্যে একটা প্লাকিংয়ের সমস্যা থাকে। অনেক পাখি দেখবেন তার বাচ্চাদেরকে প্লাকিং করে, তার পার্টনারকে প্লাকিং করে, এই ধরনের সমস্যায় নিজেও প্লাকিং করে ফেলে, নিজের পালককে উপড়ে ফেলে। তো আপনারা যেটা করতে পারেন, যদি কোনো পাখির ওই প্লাকিংয়ের স্বভাব থাকে, স্বভাব তাড়াবার জন্যও কিন্তু আপনারা অ্যালোভেরা ইউজ করতে পারেন। যদি তার বাচ্চাকে প্লাকিং করে তো বাচ্চার যে জায়গাটায় প্লাকিং করছে বা পুরো শরীরেই পালকেতে আপনারা অ্যালোভেরা জেল যদি লাগিয়ে দেন তো যখন পাখি আবার নতুন করে প্লাকিং করতে যাবে তো এই যে ডাইরেক্ট অ্যালোভেরার সাদা সে গ্রহণ করবে, সেই সাদাকে অনেকটা তার খারাপ লাগবে, তিতা মতো লাগবে পাখিদের মধ্যে থেকে। এইভাবে যদি অ্যালোভেরা ইউজ করেন তো এইভাবেও কিন্তু পাখিরা কিন্তু পরবর্তী সময় ওই তিতা লাগার ফলে পরবর্তী সময় আর
নিজের বাচ্চাকে বলুন বা নিজের শরীরের প্লাকিং, এই যে স্বভাবটি আস্তে আস্তে কিন্তু তারা ছেড়ে দেবে, চলে যাবে। তো প্লাকিংয়ের স্বভাব তাড়াবার জন্যও কিন্তু আপনারা অ্যালোভেরা ইউজ করতে পারেন। বা কোনো জায়গায় যদি পাখির প্লাকিং করে সে জায়গাটায় অল্প একটু ক্ষত তৈরি হয়ে যায়, অল্প অল্প রক্ত দেখতে পান, সেই জায়গাতেও যদি আপনারা অ্যালোভেরা জেল লাগিয়ে দেন, সে তাড়াতাড়ি ক্ষত নিরাময় হয়ে গিয়ে তাড়াতাড়ির মধ্যেই কিন্তু সেখানে ফেদার বেরিয়ে আসে। তো এইটাও আপনাদেরকে মাথায় রাখতে পারেন। প্লাকিংয়ের স্বভাবকে দূর করবার জন্য কিন্তু অ্যালোভেরার একটা ব্যবহার রয়েছে। যারা পুরনো পাখাল তারা কিন্তু এই বিষয়টি জানেন। 7 নম্বর জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে পাখির শরীরকে ঠান্ডা রাখে। তো এই জন্য কী হবে, আপনারা শীতকালে খুব বেশি ইউজ করবেন না, করতে পারেন অল্প পরিমাণে ইউজ করতে পারেন, সব মাসে 2-1 দিন ইউজ করতে পারেন। কিন্তু সামার সিজনেতে আপনারা অ্যালোভেরা বেশি পরিমাণে ইউজ করতে পারেন, সপ্তাহে 1 দিন 2 দিন, মাসে 4-5 দিন, 6 দিনও কি 7 দিন 8 দিনও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অ্যালোভেরা মিশ্রিত জল পাখিদেরকে খেতে দিলে বা পাখিদেরকে যদি অ্যালোভেরা প্রসেস করে আপনারা খেতে দেন জলের মাধ্যমে, তাহলে পাখিদের শরীর ইন্টারনালি ঠান্ডা হয়। কারণ অ্যালোভেরার প্রায় 96%ই হচ্ছে আপনার জল। তো পাখিদের শরীরকে ইন্টারনালি ঠান্ডা রাখার জন্য আপনারা অ্যালোভেরা ইউজ করতেই পারেন। 8 নম্বর যে জিনিসটা হচ্ছে, এতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, ই, সি, এছাড়াও রয়েছে ভিটামিন B1, B2, B3, B6, B12। প্রায় ভিটামিন বি কমপ্লেক্স পুরোটাই রয়েছে অ্যালোভেরার মধ্যে। এছাড়াও এতে রয়েছে জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, কপার। তো এতগুলো খনিজ পদার্থ এবং এতগুলো ভিটামিন কিন্তু এই অ্যালোভেরার মধ্যে রয়েছে। যদি পাখিদেরকে আপনারা খেতে দেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু পাখিরা এই অ্যালোভেরা থেকে পেয়ে যাবে। 9 নম্বর যে জিনিসটা হচ্ছে উপকারিতা, সেটা হচ্ছে পাখিদের হজমে সাহায্য করে। পাখিদের যে কোনো এই গরমকালেতে পাখিদের ডাইজেশনে নানান ধরনের ইস্যু দেখতে পাওয়া যায়। শুধু পাখি কেন, মানুষ বা যে কোনো প্রাণীরই কিন্তু গরমেতে ডাইজেশনের একটা সমস্যা হয়। তো ডাইজেশনের সমস্যা যাতে না হয় বা হলে ঠিক করবার জন্য আপনারা অ্যালোভেরা মিশ্রিত পানি বা জল পাখিদেরকে আপনারা দিতেই পারেন। আর এটাও খুব উপকারী জিনিস। আর শিডিউল অনুযায়ী যদি গরমকালে পাখিদেরকে আপনারা সপ্তাহে 1-2 দিন এই অ্যালোভেরা মিশ্রিত জল পাখিদেরকে খেতে দেন, তাহলে আশা রাখা যায় গরমেতে আপনাদের পাখির মধ্যে কোনো হজমজনিত সমস্যা আসবে না। তো অবশ্যই এই জিনিসটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। 10 নম্বর যে জিনিসটা হচ্ছে, অ্যালোভেরা মিশ্রিত জল পাখিদেরকে যখন আপনারা খেতে দেবেন, তখন কী হবে, পাখির ডাইজেশনকে ঠিক রাখবে এবং তার সঙ্গে মেটাবলিজমকে বাড়িয়ে দিয়ে আর ওজন কমাতে কিন্তু খুব সাহায্য করে। তো ফলে পাখির শরীরে সহজে কিন্তু ফ্যাট তৈরি হবে না। যদি পাখিদেরকে আপনারা অ্যালোভেরা মিশ্রিত জল একটা রেগুলার বেসে খেতে দেন, তাহলে কিন্তু সহজে পাখির শরীরে কিন্তু কোনো ধরনের ফ্যাট তৈরি হবে না। তো এই 10টা উপকারিতা কিন্তু পাখিদেরকে অ্যালোভেরা খেতে দিলে বা অ্যালোভেরা দিয়ে স্প্রে করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার প্রশ্ন হচ্ছে এটা যে পাখিদেরকে আপনারা কিভাবে অ্যালোভেরা খেতে দেবেন। অনেকে বলবে বা অনেক ইউটিউবার বন্ধু বা অনেক ব্রিডার বন্ধু অনেক ভিডিওতে বলে থাকেন যে অ্যালোভেরাকে নিয়ে পাতাটাকে কেটে নিয়ে ভেতরে সবুজ অংশটিকে ছেটে ফেলে দিয়ে ভেতরে সাদা অংশটিকে নিয়ে পাখিদেরকে খেতে দিলেই হয়। কিন্তু আপনাদেরকে বলবো ওই প্রসেসের মধ্যে কিন্তু একটু ভুল রয়েছে। কারণ হচ্ছে আপনি ডাইরেক্ট কখনোই অ্যালোভেরাকে কেটে নিয়ে পাখিদেরকে খেতে দেবেন না। অ্যালোভেরাকে কেটে নেওয়ার পরেতে যেটা আপনাকে করতে হবে, অ্যালোভেরাকে কেটে খানিকক্ষণ আপনাকে উল্টো করে রাখতে হবে। আমি ভিডিওতে দিচ্ছি, দেখে নিন। এইভাবে রাখতে হবে, প্রায় আপনাদেরকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই অবস্থায় রাখতে হবে। রাখার পরে আপনারা দেখবেন ওর থেকে অ্যালোভেরা থেকে একটা হলদে একটা অংশ বেরিয়ে আসবে, আঠার মতো একটা হলদে অংশ বেরিয়ে আসবে। তো ওই হলদে অংশটাকে আপনাকে বের করতে হবে বেসিক্যালি। যদি ওটাকে বের না করে পাখিদেরকে খেতে দেন, তাহলে কিন্তু পাখির শরীরে যদি দিনের পর দিন এইভাবে অ্যালোভেরা দিতে থাকেন, পাখির শরীরে কিন্তু এটা গিয়ে পয়জনের কাজ করবে। পাখির মধ্যে নানান ধরনের সমস্যা হবে, পাখিগুলো মারা পর্যন্ত যেতে পারে। কারণ হচ্ছে এই হলুদ অংশটার নাম হচ্ছে অ্যালুল্যাটেক্স। এই অ্যালুল্যাটেক্স কিন্তু অ্যালোভেরা থেকে বের করেই তারপরে অ্যালোভেরা কিন্তু ব্যবহার করতে হয়, সে মানুষের ক্ষেত্রেই হোক বা পাখির ক্ষেত্রেই হোক বা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হোক না কেন। তো অবশ্যই আপনারা এইভাবে কেটে নিয়ে উল্টা করে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে অ্যালুল্যাটেক্স বেরিয়ে আসার পরে তারপরে ভালো করে ওটাকে পরিষ্কার করে পাখির ক্ষেত্রে ইউজ করবেন। বা যদি আপনারাও ইউজ করেন এই পদ্ধতি অনুসরণ করবেন। যদি অ্যালুল্যাটেক্সকে আপনারা না বার করে পাখিদেরকে ডাইরেক্ট দেন বা নিজেরাও ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা একটা স্লো পয়জনের কাজ করে থাকে। অ্যালুল্যাটেক্স কিন্তু অবশ্যই আপনাদেরকে বার করতে হবে। এইভাবে অ্যালুল্যাটেক্সকে বার করার ফলে পরে যেটা আপনারা করবেন, আপনারা দুভাবে কিন্তু পাখিদেরকে আপনারা এই
অ্যালোভেরার জল তৈরি করতে পারেন। এক হচ্ছে যেটা আপনারা যখন সকালবেলা জল দেবেন তার আগের দিন সন্ধ্যাবেলাতে ওই অ্যালোভেরাকে কেটে নিয়ে অ্যালোভেরা বার করে ওই পিওর অ্যালোভেরাটাকে টুকরো টুকরো করে কেটে সবুজ অংশটাকে বাদ দিয়ে সাদা সাদা অংশগুলোকে টুকরো টুকরো করে কেটে আপনারা 1 লিটার জলেতে 1 থেকে 1.5 ইঞ্চির একটু অ্যালোভেরাকে টুকরো টুকরো করে কেটে ওই জলেতে দিয়ে সারা রাত রেখে দিলেন এবং সকালবেলা জলটাকে ছেঁকে নিয়ে পাখিদেরকে খেতে দিতে পারেন। আবার সেই জলটাকে ছেঁকে নিয়ে আপনারা পাখিদেরকে স্প্রেয়ের মাধ্যমে দুপুরবেলা স্নানও করাতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এতে পাখিদের কোনো ধরনের কোনো ইস্যু আসার কথা নয়। এই অ্যালোভেরা মিশ্রিত জল খাবার ফলে এইভাবে যদি আপনারা করেন, যদি আপনারা এইভাবে না করতে চান তাহলে আপনারা ইনস্ট্যান্টও তৈরি করতে পারেন। যেটা করবেন ওই 1-1.5 ইঞ্চির একটা অ্যালোভেরা পাতাটিকে নিয়ে অ্যালোভেরা বার করে নিয়ে তারপরে ওই সবুজ অংশগুলোকে কেটে নিয়ে জেলি অংশটাকে আপনারা চামচের মাধ্যমে পুরোপুরি বার করে নিয়ে আপনারা জলের সঙ্গে ভালো করে মিক্স করবেন। 1-1.5 ইঞ্চির ওই অ্যালোভেরার ভেতরে জেলিটিকে বার করে নিয়ে 1 লিটার জলের সঙ্গে ভালো করে মিক্স করে পাখিদেরকে আপনারা স্নানও করাতে পারেন বা আপনারা পাখিদেরকে খেতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুটো পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। কিন্তু প্রথমেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, অ্যালোভেরাকে কিন্তু ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ডাল কাটলেন, ভেতরের জেলিটাকে বার করলেন, বার করে সেটাকে আপনারা পানির সঙ্গে বা জলের সঙ্গে মিশিয়ে পাখিদেরকে স্প্রে করলেন, কি আপনারা পাখিদেরকে খেতে দিলেন। দুটো জিনিসই করা যাবে না, স্প্রেও করা যাবে না, খেতেও দেওয়া যাবে না যদি আপনারা ল্যাটেক্সকে আপনারা অ্যালোভেরার ভিতর থেকে না বার করেন। ল্যাটেক্সকে অবশ্যই আপনাদেরকে বার করতে হবে। যদি না বার করেন তাহলে কিন্তু আপনাদের পাখিদের নানান ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে পাখিদের মধ্যে এটা পুরোপুরি স্লো পয়জনের কাজ করে। তো এই জিনিসটা কিন্তু একেবারে মাথায় রাখবেন। অ্যালোভেরা সম্বন্ধে টোটাল জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরলাম এবং অ্যালোভেরা সম্বন্ধে আর আপনাদের কাছে কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়। যদি কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেবো। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি জানতে চান সেটাও আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে আলোকপাত করে একটা ভিডিও বানিয়ে দেবার। আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিন। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার ভালো থাকুক আর আপনাদের পরিবারের অংশ পাখিগুলো অবশ্যই ভালো থাকুক। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।